আপনার হৃদয়ের সেই নীরব গভীরতম কষ্টটা, সেই কষ্ট যা আপনার জীবনের সমস্ত কষ্টের মধ্যে সবচেয়ে কঠিন, সেই কষ্ট যা আসে আপনার একান্ত স্বাভাবিক চাওয়া থেকে, আপনার জীবনের সমস্ত অর্থ, সমস্ত উদ্দেশ্য খুঁজে বের করা। আপনি সেই মুহূর্তে সেই প্রশ্নটা করেন, আমি কেন এখানে? আমার জীবনের সেই সমস্ত উদ্দেশ্য কি? আমি কি শুধু সেই চাকরি করা, বিয়ে করা, সম্পদ অর্জন করার জন্য জীবনযাপন করছি? যদি আমার জীবন শেষ হয় তবে আমার জীবনের সমস্ত মূল্য কি থাকবে? সেই হতাশা, সেই অসন্তুষ্টি আপনার হৃদয়ের সেই সমস্ত শান্তিকে কেড়ে নেয়। সেই চরম মানসিক যন্ত্রণার মুহূর্তে আপনি চূড়ান্ত সত্যটা ভুলে যান, যা আপনাকে বলে আপনার জীবনের সমস্ত উদ্দেশ্য হল আল্লাহর চূড়ান্ত ইবাদত। আপনি সেই আধ্যাত্মিক সত্যটা জানতে প্রস্তুত, যা আপনাকে বলবে জীবনের আসল উদ্দেশ্য হল আপনার জীবনের সেই সমস্ত পাপ থেকে চূড়ান্ত মুক্তি, যা আপনাকে আল্লাহর কাছে চূড়ান্ত নৈকট্য এনে দেবে। আপনি কি সেই শক্তিটা জানতে প্রস্তুত, যা আপনার সেই জীবনকে আল্লাহর ওয়াদা দিয়ে পূর্ণ করবে, যা আপনাকে সমস্ত মানসিক চাপ থেকে মুক্ত করে চূড়ান্ত শান্তি দেবে, যা আপনাকে জীবনের সমস্ত মোহ থেকে চূড়ান্তভাবে রক্ষা করবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের কথাগুলো সেই সব হৃদয়ের জন্য যারা জীবনের সমস্ত আসল উদ্দেশ্য খুঁজে বের করতে চান, যারা ভুলে গেছেন আপনার জীবনের সমস্ত কষ্টের মালিক একমাত্র আল্লাহ। আজ আমরা কথা বলবো জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাওয়া এবং দুনিয়ার মোহে তা ভুলে না যাওয়া নিয়ে। আমরা জানব কেন সেই ইবাদত হলো সেই চূড়ান্ত সফলতা, আর কিভাবে আপনার জীবনকে আল্লাহর সেই পথে ব্যবহার করে আপনি আপনার জীবনের সেই চূড়ান্ত সফলতা লাভ করতে পারেন। আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakontho.com। জীবনের উদ্দেশ্য, ইবাদত ও তার ব্যাপকতা। জীবনের আসল উদ্দেশ্য হল আল্লাহর চূড়ান্ত ইবাদত। সেই ইবাদত আপনার জীবনকে সমস্ত কল্যাণে পূর্ণ করে। সেই ইবাদত আপনার রূহকে চরমতম শান্তি দেয়, যা সেই দুনিয়ার সমস্ত সম্পদ দিতে পারে না। কোরআনের ঘোষণা, সৃষ্টির উদ্দেশ্য। আল্লাহ কোরআনে জীবনের সেই সমস্ত উদ্দেশ্য চূড়ান্তভাবে সেই ঘোষণা করেছেন, আর আমি সেই জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা যারিয়াত আয়াত ৫৬। এই আয়াতটা প্রমাণ করে আপনার জীবনের সমস্ত উদ্দেশ্য আল্লাহর সেই ইবাদতের মধ্যেই লুকিয়ে আছে। ইবাদত আপনার সেই অস্তিত্বের চূড়ান্ত কারণ। ইবাদতের ব্যাপকতা, আনুষ্ঠানিকতা ছাড়িয়ে। সেই ইবাদত শুধু সেই সালাত, সেই রোজা, সেই হজ, এই সমস্ত আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়। সেই ইবাদত আপনার জীবনের সমস্ত সৎ কাজ, সমস্ত উত্তম আচরণ, সমস্ত জ্ঞান অর্জন সবকিছুকে চূড়ান্তভাবে প্রকাশ করে। সামাজিক ইবাদত, পিতা মাতার প্রতি ইহসান, আত্মীয়দের সাথে সমস্ত সম্পর্ক বজায় রাখা, দরিদ্রদের সাহায্য করা, সবকিছু আল্লাহর ইবাদতের সেই অংশ। ব্যক্তিগত ইবাদত, হালাল উপার্জন, সৎচিন্তা, আল্লাহর সেই স্মরণ, সবকিছু ইবাদতের সেই চরমতম রূপ। আল্লাহর নাম আল হাকিম, পরম প্রজ্ঞাময়। আল্লাহর জ্ঞান আপনার সেই জীবনের সমস্ত উদ্দেশ্যকে চূড়ান্তভাবে নিয়ন্ত্রণ করে। সেই উদ্দেশ্য আপনার জীবনকে সমস্ত শান্তি দেয়। সেই আল্লাহর সেই প্রজ্ঞা সমস্ত মানুষের সমস্ত ধারণাকে চূড়ান্তভাবে ছাড়িয়ে যায়। দুনিয়ার মোহ, সেই চূড়ান্ত ফিতনা ও তার বিপদ। দুনিয়ার মোহ হল আপনার জীবনের সমস্ত উদ্দেশ্যকে চূড়ান্তভাবে ভুলে যাওয়ার চরমতম কৌশল। সেই মোহ আপনার জীবনকে সমস্ত অস্থিরতায় আচ্ছন্ন করে। সেই অস্থিরতা আপনার সেই ঈমানকে চূড়ান্তভাবে সেই নষ্ট করে দেয়। কোরআনের ঘোষণা, ক্ষণস্থায়ী জীবন। আল্লাহ কোরআনে
দুনিয়ার সেই সমস্ত ক্ষণস্থায়ী প্রকৃতি চূড়ান্তভাবে বর্ণনা করেছেন। আর এই পার্থিব জীবন তো এক প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। সূরা আলে ইমরান আয়াত 185। সেই দুনিয়ার সমস্ত সম্পদ, সমস্ত খ্যাতি, সব কিছু চূড়ান্তভাবে ক্ষণস্থায়ী। সেই ক্ষণস্থায়ী জীবন আপনার সেই অনন্ত জীবনের চূড়ান্ত পাথেয় সংগ্রহ করার সুযোগ। মোহের পরিণতি, আত্মিক ক্ষতি। সেই দুনিয়ার সমস্ত মোহ আপনার জীবনের সমস্ত আমলকে চূড়ান্তভাবে নষ্ট করে দেয়। সেই মোহ আপনার সেই আখিরাতের চূড়ান্ত সফলতা থেকে আপনাকে দূরে রাখে। গাফলাহ, বিস্মৃতি। সেই মোহ আপনার সেই হৃদয়ে সেই গাফলাহ সৃষ্টি করে। সেই বিস্মৃতি, সেই আল্লাহর স্মরণ, সেই আল্লাহর আদেশ সবকিছুকে চূড়ান্তভাবে ভুলিয়ে দেয়। আল্লাহর ওয়াদা, আখিরাতের জীবন। সেই আল্লাহর ওয়াদা আপনার আখিরাতের চূড়ান্ত জীবন। সেই জীবন সমস্ত নিয়ামত, সমস্ত শান্তি নিয়ে আসে। সেই ওয়াদা আপনার জীবনের সমস্ত কষ্টের চূড়ান্ত মুক্তি। উদ্দেশ্য ভুলে যাওয়া লক্ষণ ও মানসিক ক্ষতি। যখন আপনি সেই জীবনের সমস্ত উদ্দেশ্যকে সেই চূড়ান্তভাবে ভুলে যান, তখন সমস্ত মানসিক ও আত্মিক লক্ষণ আপনার সেই জীবনে চূড়ান্তভাবে প্রকাশ করে। লক্ষণসমূহ: গাফলাহ, ইবাদতে আলস্য, সেই সলাত, সেই রোজা, সেই কোরআন তেলাওয়াত, সেই চরমতম আলস্য। সেই আলস্য আপনার ঈমানের সেই চরমতম দুর্বলতা। অশান্তি, সেই সমস্ত সম্পদ, সেই সমস্ত সফলতা লাভ করার পরও হৃদয়ে সেই চরমতম অশান্তি। সেই অশান্তি আপনার সেই রুহের সেই ক্ষুধা। সময় নষ্ট, নিরর্থক কাজ, সময় নষ্ট। সেই জীবনের সেই সমস্ত সময়, সেই নিরর্থক কাজ, সেই সোশ্যাল মিডিয়া, সেই সমস্ত অনর্থক গল্পে চূড়ান্তভাবে সেই নষ্ট করা। মানসিক ক্ষতি, সেই উদ্দেশ্য ভুলে যাওয়ার সমস্ত ক্ষতি আপনার মানসিক সুস্থতা, আপনার সেই শারীরিক সুস্থতা সবকিছুকে চূড়ান্তভাবে নষ্ট করে দেয়। সেই ক্ষতি আপনার জীবনে সমস্ত হতাশা, সমস্ত একাকিত্ব নিয়ে আসে। মোকাবেলার কৌশল: ইখলাস, তাওয়াক্কুল ও আত্মশুদ্ধি। আপনার জীবনের সমস্ত মোহ থেকে মুক্ত হয়ে আপনার জীবনকে চূড়ান্ত শান্তি দিয়ে পূর্ণ করতে এই কৌশলগুলো অবলম্বন করুন। ইখলাস, আপনার জীবনের সমস্ত আমল ইখলাসের জন্য হোক। সেই ইখলাস আপনার জীবনের সমস্ত আমলকে চূড়ান্তভাবে আল্লাহর কাছে কবুল হওয়ার পথ দেখাবে। তাওয়াক্কুল, আপনার জীবনের সমস্ত ভার আল্লাহর হাতে তুলে দিন। আপনি সেই বিশ্বাস রাখুন আল্লাহ আপনার জন্য উত্তম পরিকল্পনাকারী। দোয়ায়ে রহমত, নিয়মিতই দোয়া করুন: হে আমার রব, তুমি আমাদের সেই দুনিয়াতে কল্যাণ দাও এবং আখিরাতেও সেই কল্যাণ দাও, আর আমাদের সেই জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। জীবনের সেই জাগরণ এখন থেকেই শুরু। আপনার জীবনের সেই সমস্ত আলস্য দূর করে চূড়ান্ত সফলতা অর্জন করুন। সাকিনাহ, আপনি সেই সাদাকার মাধ্যমে আপনার জীবনকে আল্লাহর পথে ব্যবহার করুন। সেই সাদাকা আপনার জীবনের সমস্ত বন্ধন থেকে আপনাকে মুক্ত করে দেবে। কোরআনের সাথে সম্পর্ক, আপনি সেই কোরআনকে চূড়ান্ত বন্ধু বানান। সেই কোরআন আপনার জীবনকে সমস্ত আলো দিয়ে পূর্ণ করবে। হে আমার ভাই, হে আমার বোন, আপনার সেই জীবনের সমস্ত উদ্দেশ্য আল্লাহর চূড়ান্ত রহমতের সেই অংশ। আপনি সেই আল্লাহর ওয়াদাটা স্মরণ করুন। আপনি সেই জীবনকে আল্লাহর সেই পথে ব্যবহার করুন। হে আল্লাহ, হে আল হাকিম, হে আল করিম, আমাদের জীবনের সমস্ত উদ্দেশ্য আল্লাহর সেই ইবাদতে পূর্ণ করার শক্তি দাও। আমাদের সেই জীবনকে তুমি শান্তি ও বরকত দিয়ে পূর্ণ করো।
আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com।